আসসালামু আলাইকুম প্রিয় সবাই, কিরকম আছেন? আজকে আয়া হচ্ছে আর একটা নতুন ব্লগ লয়ে আসিনি সারা দেমলারা একদম সব ফিশারি উলারে। তা আশা করি সবার সাথে থাকবেন। এই যে গাংটা দেখতেছেন, এটা আসলে ওনার গাং না, এটা জুড়ে হয়ে গেছে। আগে এই গাংটা মনে করেন যে টলার দেয়া মানুষ বাজারে যাইতো, বাজারটা জিনিসপত্র কিনে মনে করেন যে বাড়িতে লয়ে যাইতো, টলার চলতো, নৌকা চলতো, কত কিছু চলতো। আর ওখান মনে করেন যে একটা বুড়া চলে না, নৌকা তার নাইকাই। তো যাই হোক, আজকে সাথে তখন অনেক কিছুই দেখাম, অনেক কিছুই জানার আছে, শিহার আছে। তো প্রতিবাদের বিষয় আছে আজকে আমার এই ব্লগটাতে। তো সবাই সাথেই থাকুন। তো হইলে বেলা আন্ধারে ফিশারি ডিউটি দেখায় সাইড দিকের। তো হু যে এটা হইতেছে কদমতলির রাস্তা, আর ইন্ডিয়া এটা হইতেছে গাং, আর হয়ে যে একটা ফিশারি। তো ইন্ডিয়া এমরে দাও একটা ফিশারি আছে, এই যে এটা হইতেছে আর একটা ফিশারি। তা আমার পিছে দা হেন্দা আরো ফিশারি আছে, হেডিও আন্ধারে দেখায়। এই যে এটা হইতেছে একটা ফিশারি, আর এই ফিশারির আবার একটু কান্দা আছে, এই যে দূরে দেখতেছেন, একটু জুম করি। এই যে হ্যাঁ, এটা হইতেছে আর একটা ফিশারি। তো হেমরে দেয়া আরো ফিশারি আছে সাইডে দেয়া দেখায়। এই যে এই ফিশারিটার লগে হেন্দা, এই যে কলা গাছটা দেখতেছেন, এন্দা আরো ফিশারি। তা ওহন আপনার গাংডা মানে বিলডা কোন জায়গায় কতটুক পাশ আছে এটা একটু আইনারে দেখায়। আমি একটু হেদিকে যাই, হেদিকে গিয়া আরো ভালো মতো নেই আপনার বিলটা কোন অবস্থাতে আছে সেটা একটু আইনারে দেখাম। সেই মাঝখান থেকে খারোয়া আইনারে দেখাইলে আইনারা বুঝদার পান যে আসলে আপনার বিলটা কোন অবস্থাতে বর্তমানে আছে। তো ইন্ডিয়ার মনে করুন যে বিলটা মোটামুটি পাশ আছে। এই যে এই ফিশারির কাছার আর হইতেছে মনে করুন যে এই দিকের যে ফিশারির কাছার, এই দুইটা মিলাই তবুও এইদিকে মোটামুটি ফাঁস আছে। আর এদিকে যে জায়গাটা, এই জায়গাটা আইনারা মনে করুন যে আমি একটু গিয়া বুক লগে দেখাম না, আইনারা বুঝদাই না। তো এই যে এই কাছায় পড়ছি, এই যে দেখতেছুন এনের পাঁচটা, এনের বিলের পাঁচটা আর হেনের বিলের পাঁচটা। আইনারা একটু অনুমান করুন, হেন যতটুক জায়গা আছে আইনারার কি কোনোভাবে মনে হইতেছে যে এটা একটা বিল। হেনের পাশ আর এনের পাশটা দেখছে মানুষ যে খেতে কলার যে ড্রেন দিয়ে হানি দেয়, এই ড্রেন গুলো তো এর থেকে বড় আছে, এটা তো একটা জুড়ি হয়ে গেছে, ঠিক আছে। এই খাল মনে করুন যে নষ্ট হইতো না কেন লাগি, চারদিকে মনে করুন যে ফিশারি দেয়, এই খালটারে মনে করুন যে আটকায় দিছে। এই পানি যাওয়ার মতো কোনো বাউই নাই। বর্তমানে যদি একটু মেঘ বৃষ্টি হয় মনে করুন যে এনের পানি হেন হইতে হয়, এর কারণে হইতেছে কি এদিকেও বন্যার মতো হয়ে যায়, ঠিক আছে। রাস্তাঘাটে বাড়ানো জানা সব জায়গাতে পানি। আমরা এনে মনে করুন যে এরকম একটা জায়গা আছে, নাম হয়েছে 3 ফতের মাথা। এনে 88 বন্যার সময় মনে করুন যে পানি উঠছে না, কিন্তু গত বছর বৃষ্টির সময় এনে পানি উঠছে এবং এই থেকে আতায়া সিলভার মাছ মাইরা বাজি করে খাইছি। এলো বর্তমানের অবস্থা। এই যে দেখুন এনে বাইর হাইটা তৈছে, যেই বাইর মনে করুন যে নিষিদ্ধ, এনে মনে করুন যে জুড়িটাও হেরা ছাড় দিতেছে না। এরা হইতেছে উঠে রকাইব নিচে রকাইব, এর সব অবশ্যই এরকম। তো এই নহিবারে এফারের একজন মানুষ পাইছি, দি তার বক্তব্যটা কি, কোন দিকে খাস বেশি? আরে ডি তা আমি যতনি বুঝলাম খাস জমি হেন্দাও বেদল দেয়া রাখছে, হেন্দাও বেদল দেয়া রাখছে, কিন্তু কেউ স্বীকার করবার না। কিন্তু কথা হইলো স্বীকার না করুক, এই খাল কি ওতানি এটা তো সবাই বুঝে, কিন্তু দুই সাইডের কেউ স্বীকার করে না যে তারা বেদল দিছে। একটা মহিলা এই ফারের কইতেছে এই ফারে নাকি খাস জমি বেশি। তো মহিলা কি কয় একটু শুনি আমরা। কই দেখাস বেশি? হেন্দা খাস বেশি? হেন্দাও আছে নাকি? হেন্দাও খাস আছে? খাস দুই আইন দেয় আছে কম বেশি, কি কই? আমি নেরি মুজাদ দিরি না না কইতাছি খাস কম বেশি সব কান দেয় আছে, এটাতে কইতাছি। কিন্তু ধরুননি যারা ফসল টসল করে, হ্যাঁ হেরা রয়েছে মনে করুন যে মরণ নাকি কোন সাইরা বিলের অবস্থা তো পুরা খারাপ। সাইরা বিল 10 কাঠা। আচ্ছা, তো এই জুরির মতো যদি খাল থাকে তাহলে তো মনে করুন যে জমি টমি পানির নিচে যাইবই আর ফসল নষ্ট হইবই। তো সরকারের কাছে আমরা একটাই আবেদন, এটা হইতেছে মনে করুন যে এই জুরিটারে আমরা আগের মতো খাল রূপে আমরা দেখবার চাই। সরকার যেন এই কাজটা আমরা করে দেয় এবং যারা সাধারণ কৃষক আছে তারা একটা মাত্রই চাওয়া যে এই খালটা আগের রূপে ফিরে আয়োগ। কেলা কথা নিয়ে বেদল দেওয়া রাখছে, এটা আমরা দেওয়ার বিষয় না, এটা হচ্ছে সরকারে দেখবো। সরকারের কাছে একটাই আবেদন যেন এই খালটা আগের রূপে ফিরে দেয় এবং সাধারণ কৃষকের যেন ফসলগুলো পানিতে ডুববে নষ্ট না হয়ে যায়। সাধারণ কৃষকরা যেন 2 মুঠো ভাত খায় তারা এই ফসলগুলা কইরা। তো এই ভিডিওটা সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দেখা হইতেছে পরবর্তী নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।